আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে লাল দেশি মুরগির রেসিপি নিয়ে আসছি। কদু দিয়ে রান্না করবো। প্রথম দেখুন আমি এখানে কতটি পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি করে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা যখন হালকা একটু মজ্জাইছে তখন আমি 6 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতন 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, আর লেগে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিছি আমি একবারে আধা চামচেরও কম হইব, কারণ কদুটা আমি একটু সাদা করে রান্না করবো এই জন্য। আর এখানে আমি গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ, গরম মশলা আর গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ। তো দিয়ে এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ বেশি করে আমি দেখুন বাইঙ্গা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম, আর ধনিয়াটাও দিয়ে দিছি দেওয়ার গুঁড়া দিয়ে, তারপরে সুন্দর করে পানি দিয়ে আমি কিন্তু মশলাটা কষাই নেব। তো আমি কাঁচামরিচটা মাঝখান থেকে পাল্লা করে দিছি, পাল্লা করে দিয়ে তারপরে কিন্তু মশলাটা ভালো মতন কষাইয়া আমি দেখুন দেশি লাল মুরগিটা দিয়ে দিলাম এখানে। তো মুরগিটা দিয়ে এখন আমি মুরগিটা একটু মশলার সাথে মিলামো, আর মশলার সাথে ভালো করে মুরগিটার একটু মিলাইয়া তারপরে কিন্তু এখানে আমি কদুটাও দিয়ে দেবো। তো দেখুন মশলার সাথে মাংসটা মিলাই দিছি, মিলাইয়া কিন্তু এখানে আমি কদুটা দিয়ে দিছি। আর এই কদুটা অনেক কচি, তো কদুটা অর্ধেক দিয়ে আমি মশলাটির সাথে ভালো করে আস্তে আস্তে একটু মিলাই দিব, মিলাইয়া কিন্তু বাদ বাকি কদুটাও আমি এখানে দিয়ে দেবো। তো দেখুন মশলার সাথে ভালো করে মিলাই লেছি, মিলাইয়া কিন্তু বাদ বাকি কদুটাও আমি এখানে দিয়ে দেবো, দিয়ে কিন্তু সুন্দর করে আমি এখানে কদু তরকারিটা ঢাইকা তারপরে আমি চুলা বাড়াইয়া বসাই দেবো। কদু তরকারিটা ডাইকা বসাই দেবো যাতে সুন্দর করে তরকারিটা কদুটা সুন্দর করে গইলা যায় আর মাংসটাও গইলা যায় আর সুন্দর করে কষানো হয়ে যায়। তো দেখুন যখন কদুটা একটু সুন্দর করে বলকাইছে আমি কিন্তু আবার মশলার সাথে ভালো করে মিলিয়ে দেবো যাতে ভালো মতন কদুটা মিলা যায় আর উপরের কদুটা নিচে যায়, নিচের কদুটা উপরে আসে। তো সুন্দর করে ডাইকা আবার আমি রান্না করবো কদুটা। তো আমার এই কদু দিয়া মুরগির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলে কদু দিয়া দেশি মুরগি রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো। তো আমি দেখুন যখন সুন্দর করে 2-3টা বলো খাইছে অল্প একটু জলের জন্য পানি দিয়ে দিলাম এখানে, দিয়া 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আরেকটু হালকা করে জলটারে কমামো, আরেকটু জলটা কমা পর্যন্ত আমি ডাইকা রান্না করবো। আর যখন সুন্দর করে দেখুন জলটা কমে এসে হালকা একটু মাখা মাখা জল রাখবো আমি এখানে, আর সুন্দর মতন কদু আর মাংসটা গলে গেছে তারপরে কিন্তু আমি এখানে দেখুন মাংসটা নামাই দেবো। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, আর এখন আমি দেখুন মাংসটা সুন্দর করে নামাইয়া দিতেছি।